আরেকটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীন করেছিলেন। এই দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন। আমি মনে করি, বিশ্বাস করি, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা ছিলাম, একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ, আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে। সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সবকিছু সংশোধন করে আসুন, সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষা জয়ের জন্য যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। আরেকটি কথা আমি বলে যেতে চাই, সেটা হলো ডাকসু নির্বাচনে যাই হোক, যেভাবেই হোক, ওরা ইলেকশনে পাস করেছে। আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই। আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে সেখান থেকে তাদেরকে রক্ষা করে, এই কথাগুলো আশা করবো। আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা অনেক কষ্ট করে আমার বক্তব্য শুনলেন, আমি আপনাদের সবাইকে একটা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আবার এখানে আসছিলাম আরো একবার বহু আগে,